আসসালামু আলাইকুম। শামসুল ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ কথা বলতে চাই চেন্নাই সুপার কিংসের সুপারস্টার মুস্তাফিজুর রহমানের এবারের আসরে আইপিএল পারফরমেন্স নিয়ে। আপনারা সবাই জানেন যে 9 ম্যাচ শেষে আইপিএলে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকদের যে তালিকা, সেখানে 2 নম্বরে অবস্থান করছে 14টি উইকেট নিয়ে মুস্তাফিজুর রহমান। তবে 10টি ম্যাচ থেকে 14টি উইকেট নিয়ে বুমরাহ সবার উপরে, বেটার ইকোনমি রেট, বেটার অ্যাভারেজ তার, এবং হার্ষেল প্যাটেল তারও 10 ম্যাচে 14টি উইকেট রয়েছে। বলা হচ্ছে আইপিএলে মুস্তাফিজ তো বেশ কবছর ধরেই খেলছেন, নিয়মিতই খেলছেন, বাংলাদেশের একমাত্র প্রতিনিধি এবারের আইপিএলে। কিন্তু এটাই কি তার বেস্ট মৌসুম কিনা? আপনি যদি রান খরচের হিসেবে চিন্তা করেন, তবে তার ইকোনমি রেট 9-এর একটু উপরে। উইকেট শিকারের দিক থেকে এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে চেন্নাই সুপার কিংসকে ম্যাচ বাই ম্যাচ অন এ রেগুলার বেসিস এইবারে যে সার্ভিসটা তিনি দিয়ে গেছেন, দ্যাট ইজ ফ্যাবুলাস, ওয়ান্ডারফুল, অ্যামেজিং পারফরমেন্স। এবং শুরুর দিকে চোট পেয়ে তিনি দারুণভাবে খুব দ্রুত ফিরে এসেছেন এবং ফিরে এসেই ম্যাচ সেরা বোলিং ফিগার ছিলেন, ম্যাচ সেরা হয়েছিলেন। সো শুধু উইকেট দিয়ে মুস্তাফিজকে যারা বিবেচনা করবেন তারা ভুল করবেন। মুস্তাফিজ আসলে টি-20 ফরম্যাটে হোয়াইট বল ক্রিকেটে কতটা ইম্প্যাক্ট রাখতে পারছেন দলের জয় পরাজয়ে। যদিও গতকাল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে তার দল হেরে গিয়েছে, 162 করেছিল 7 উইকেটে চেন্নাই সুপার কিংস, এবং সেই রানটা 13 বল হাতে রেখেই প্রতিপক্ষ দল পাঞ্জাব 7 উইকেটে জিতে নিয়েছে। কিন্তু তারপরেও মুস্তাফিজকে নিয়ে চারপাশে কেন চর্চা হচ্ছে, কেন আলোচনা হচ্ছে? মুস্তাফিজ টি-20 ক্রিকেটে একটা বিরল ঘটনা, সেটা হচ্ছে মেইডেন ওভার, বিং এ পেসার, এবারের হাই স্কোরিং আইপিএলে মেইডেন ওভার বের করে নেয় নিঃসন্দেহে একটি প্রশংসনীয় ক্রীড়া নৈপুণ্য। গতকাল 3 নম্বর, 5 নম্বর, 15 নম্বর এবং 17 নম্বর ওভারে বোলিং করেছিলেন। 4টা ওভার থেকে একটা মেইডেন, 22 রান, উইকেটলেস, কোনো উইকেট যদিও তিনি পাননি। তবে হ্যাঁ, 15তম ওভারটা 2 সেট ব্যাটারের সামনে থেকে যেভাবে তিনি মেইডেন ওভার বের করে নিয়ে গেছেন, দ্যাট ইজ সামথিং ভেরি ভেরি এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স, ওয়ান্ডারফুল পারফরমেন্স ফ্রম মুস্তাফিজুর রহমান। এবং আমরা ম্যাচ শেষে দেখেছি আইপিএলে চেন্নাই সুপার কিংসের সমর্থকরা বেশ মিস করবেন মুস্তাফিজকে, সে কথাটা তারা বলেছেন। এবং চেন্নাই সুপার কিংসের টিম ম্যানেজমেন্ট, কোচিং স্টাফ তারাও বলেছেন মুস্তাফিজ এইবারের আইপিএলে যে ধরনের ছন্দে, ফর্মে, টাচে, মোমেন্টামের মধ্যে দিয়ে, রিদমের মধ্য দিয়ে তিনি যাচ্ছিলেন, চেন্নাই সুপার কিংস এখন পয়েন্ট টেবিলে 10 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে 4র্থ স্থানে রয়েছে। লিগ স্টেজে তাদের আরও 4টা ম্যাচ রয়েছে এবং এই 4টা ম্যাচ থেকে অ্যাটলিস্ট 3টে ম্যাচ তাদেরকে জিততেই হবে টু কোয়ালিফাই ফর দ্য প্লে অফ রাউন্ড। সো টাফ সিচুয়েশন হয়ে গেল। ঠিক এই জায়গায় একজন রেগুলার ইনফর্ম বোলার মুস্তাফিজকে তারা ডেসপারেটলি মিস করবে, সেটাই তারা বলবার চেষ্টা করেছে। অন্যদিকে দীপক চাহারের ইঞ্জুরি চেন্নাই সুপার কিংসকে অনেকটাই দুর্বল করে দিয়েছে ইন টার্মস অফ দেয়ার বোলিং অ্যাবিলিটি। মাথিসা পাথিরানা তিনিও ইঞ্জুরির সাথে স্ট্রাগল করছেন, ইঞ্জুরি প্রন একজন খেলোয়াড় পাথিরানা, আমরা সবাই জানি। আমরা দেখতাম যে আরও 4টা ম্যাচ তিনি পেতেন। সেক্ষেত্রে 5, 10, 12 এবং 18ই মে চেন্নাই সুপার কিংসের পরবর্তী লিগ ম্যাচগুলো রয়েছে। এবং এরপরে আমরা দেখছি যে প্লে অফ রাউন্ড আহমেদাবাদে 21, 22 মে, এবং শেষ 2টি প্লে অফ ম্যাচ চেন্নাইয়ের মাঠে 24 ও 26 তারিখ ফাইনাল। সো ফাইনাল অফ দি চেন্নাই সুপার কিংস এইবারে যেতে পারবে কিনা টাইম উইল সে, বাট অ্যাটলিস্ট প্লে অফ রাউন্ড পর্যন্ত গেলেও মুস্তাফিজকে সর্বোচ্চ 22 মে পর্যন্ত সেখানে অবস্থান করতে হতো। ঢাকা পর্বে শেষ যে 2টো ম্যাচ, সেখানে মুস্তাফিজকে খেলানো হবে, এরকমই টিম ম্যানেজমেন্ট প্ল্যান করছে। কিন্তু তার তো ম্যাচ প্র্যাকটিস হচ্ছিল, তার তো বিগ ম্যাচ টেম্পারামেন্ট ডেভেলপ করছিল, এবং ক্রাঞ্চ মোমেন্টে আইপিএলের দলগুলোতে হোম অ্যান্ড অ্যাওয়ে কন্ডিশনে হিউজ ক্রাউডের সামনে পারফর্ম করে মুস্তাফিজ তো ম্যাচ বাই ম্যাচ নিজেকে ঝালিয়ে নিচ্ছিলেন। জিম্বাবুয়ের বিরুদ্ধে তাকে এই 2টো ম্যাচ না খেলালেই কি হতো না, বরং আইপিএলে তাকে ছেড়ে দিয়ে পুরো মৌসুম জুড়ে খেলার সুযোগ করে দিলে যে এক্সপেরিয়েন্স, যে মোমেন্টাম, যে রিদম তিনি ক্যারি করতেন নিজের সাথে, সেটা হয়তো অনেক বেশি হেল্পফুল হতে পারত বাংলাদেশ দলের জন্যে টি-20 ওয়ার্ল্ড কাপে। আবার টিম ম্যানেজমেন্ট যে চিন্তাটা করেছে সেটাও কিন্তু নেহায়ত মন্দ নয়, সেটাকে আপনি ছুঁড়ে ফেলে দিতে পারবেন না। আইপিএলে টানা ম্যাচ খেলার ধকলে মুস্তাফিজ যদি টায়ার্ড হয়ে যান কিংবা ইনজুরিতে পড়ে যান, মুস্তাফিজের সার্ভিসটা ন্যাশনাল টিমের জন্য মিস করবে, ইভেন ওয়ার্ল্ড কাপেও। সো সব মিলিয়ে পক্ষে বিপক্ষে মতামত ঠিকই আছে, কিন্তু আইপিএল নিঃসন্দেহে একটা উঁচু মর্যাদা সম্পন্ন
ফ্র্যাঞ্চাইজি লিগ এই মুহূর্তে ক্রিকেট বিশ্বে। আইপিএলে খেলতে পারা যেমন গর্বের বিষয়, এবং আইপিএলে প্লেইং 11-এর সুযোগ পেয়ে টপ লেভেলের পারফর্ম করতে পারা আরও সৌভাগ্যবান বিষয়। এবং এই ধরনের হাই ইন্টেন্সিটি সমৃদ্ধ ম্যাচে খেলে নিজেকে যেভাবে ওয়েল প্রিপেয়ার করা যায়, আমার মনে হয় না জিম্বাবুয়ের মতো দলের বিরুদ্ধে সেই ধরনের হাই ইন্টেন্সিটি পাবেন মুস্তাফিজুর রহমান।